তো হাওড়া জেলার ডোমজুড় স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরে সেই বানিয়ারা শিব মন্দির। আর এই মন্দিরের ইতিহাস শুনলে তোমরা অবাক হয়ে যেতে বাধ্য। এই স্বয়ম্ভু শিব ঠাকুরের মন্দির। এই বেদবনের ভেতরে একটা কপিলা গাই কি করতে ঢুকছে। প্রথম দিন দেখলেন এই স্বয়ম্ভু শিবের মন্দির প্রায় 500 বছরেরও বেশি পুরনো। আর প্রায় 500 বছর আগে এই জায়গা পুরো বেতের বন ছিল, মানে বেতের জঙ্গল ছিল। আর সেই জঙ্গল থেকেই স্বয়ম্ভু মাটি খুঁড়ে আবির্ভূত হন। তো চেনা পথের বাঁকে বাঁকে লুকিয়ে থাকে কত অজানা রূপ। আর আজকে তোমাদের ওয়ান্ডার বিনু পৌঁছে গেল বানিয়ারা শিব মন্দিরের চত্বরে। এখানের পরিবেশটা দারুণ চুপ। জিও কি দিলাম। তো দেখো, আজকে আমি চলে এসেছি আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার ডোমজুড় স্টেশন থেকে মাত্র 5 কিলোমিটার দূরেই বানিয়ারা গ্রামে। আর এই বানিয়ারা গ্রামেই রয়েছে সশম্ভুনাথ, মানে হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর এখন কিন্তু এই সশম্ভুনাথ মন্দিরের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি। আর এই হচ্ছে পুরো বানিয়ারা গ্রাম। আর এই মন্দিরের ইতিহাস শুনলে সত্যিই তোমরা অবাক হয়ে যেতে বাধ্য। তো সবই আমি তোমাদেরকে বলবো। চলো মন্দির চত্বরটা আগে তোমাদেরকে পুরো ভালোভাবে দেখিয়ে দিই। এই কিন্তু হচ্ছে পুরো মন্দির, খুবই সুন্দর কিন্তু মন্দিরটা। আর এখানে দেখো সামনে একটা কিন্তু বড় ঝিল মতো রয়েছে। আর এখানে ঠাকুরমশাইও রয়েছেন, ঠাকুরমশাইয়ের সাথেও কথা বলবো। পুরো মন্দিরের ইতিহাসটা কিন্তু আমি তোমাদেরকে জানাবো। এর ইতিহাস হচ্ছে, ইনি প্রায় 500 বছরের স্বয়ম্ভু। আমার পৃথিবীদেবের মুখে শুনেছি। আজকে আমাকে এবং আমার ছেলেকে নিয়ে ইনি প্রায় 10 পুরুষ আমাদের হাতে ইনি সেবা নিচ্ছেন। এবং এই বাণিজ্য বংশে, বানিয়ারা শিবতলায় বাণিজ্য বংশের এটা আমাদের গৃহদেবতা এবং বাস্তুদেবতা। এই মন্দিরের ইতিহাস এবং বাবার ইতিহাস যেটা আমি আমার পিতৃদেবের স্বর্গত পিতৃদেবের মুখে আমি শুনেছি। এখানে বেদবন ছিল। আচ্ছা, এই বেদবন থেকে বাবার উৎপত্তি এবং বাবার আদিষ্ঠান। এই বেদবনে একটা কপিলা গাই, অর্থাৎ গাই গরু এসে প্রত্যেক দিন দুধ দিয়ে যেত। আমাদেরই প্রথম পুরুষ যিনি, তিনি একদিন দেখেছিলেন যে এই বেদবনের ভেতরে একটা কপিলা গাই কী করতে ঢুকছে। প্রথম দিন দেখলেন, দ্বিতীয় দিন দেখলেন এবং তৃতীয় দিনে দেখলেন সে একই অবস্থা, একইভাবে একই সময়ে ধরুন ওই বেদবনের ভেতর ঢুকলো। তৃতীয় দিনের দিন উনি মনের ওপর সাহস করে বেদবনের ভেতর ঢুকলেন এবং এই যে বাবার মূর্তি আজকে দেখছেন, এই মূর্তি শিলামূর্তি, অখণ্ড শিলামূর্তি। এই শিলামূর্তির ওপরে এই কপিলা গাই, অর্থাৎ গাই গরুটা দুধ দিয়ে বেরিয়ে গেছে। উনি তখন বাড়ি থেকে এসে সামনে যে পুষ্করিণী দেখছেন, এই পুষ্করিণী থেকে 1 ঘটি জল নিয়ে বাবা মাথায় দিলেন এবং বললেন যে তুমি যেই হও, এই তোমাকে আমি জল দিলাম। সেই রাত্রি বাবা স্বপ্নাদেশ দিলেন। সেই থেকেই বাবার এখানে আদিষ্ঠান। বহু ভক্ত এখানে হাজার হাজার ভক্ত দূর দূরান্ত থেকে আসেন, যার যা মনস্কামনা পূর্ণ করার জন্যে বাবার কাছে মানত করেন। বাবা সেই সব তাদের মনস্কামনা পূর্ণ করেন। ধরুন প্রত্যেক দিন তো নিত্য সেবা হচ্ছে, সকাল দুপুর সন্ধে বাবার মঙ্গলারতির দ্বারা বাবাকে ঘুম থেকে জাগানো হয়। তারপরে বাবার নিত্য সেবা, তারপরে মধ্যাহ্ন ভোগ এবং রাত্রিরে সায়ংকালে সন্ধ্যাকালে বাবার সন্ধ্যা আরতি দিয়ে রাত্রি বাবাকে শয়ন করা হয়। এই হচ্ছে বাবার নিত্যক্রম প্রত্যেক দিনের। বাবার এখানে 10ই মাঘ বাৎসরিক উৎসব অন্নকূট হয়। বাবার ফাল্গুন মাসে মহাশিবরাত্রি এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসেন, এসে বাবাকে সমস্ত রাত্রি ধরে পুজো করেন এবং বাবার সমস্ত রাত্রি 4 প্রহরে 4 বার পুজো হয় শিবরাত্রির ব্রত অনুসারে। এবং এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে রাত্রি জাগরণ করেন। সমস্ত রাত্রির বাবার পুজো হয়, সমস্ত রাত্রি এখানে যাত্রী থাকেন। তারপরে চৈত্র মাসের চড়কের মেলা, গাজনের মেলা 4 দিন 5 দিন ধরে, মহাবিশুর দিন থেকে আরম্ভ করে পয়লা বৈশাখ পর্যন্ত এখানে 4 দিনের মেলা, 5 দিনের মেলা। এবং এখানে গাজনের দিন অর্থাৎ 30শে চৈত্র সংক্রান্তির দিন এখানে বান ফোড়া হয়। সেই বান ফোড়াটা যদি কেউ না দেখে তাহলে তার বর্ণনা করা যাবে না বান ফোড়াটা কী জিনিস। বান ফোড়াটা এখানকার বিশেষ বৈশিষ্ট্য বাবার। এবং আসছে যে আপনার এ মাস শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসের বাবার জন্মদিন কথিত আছে। এখান থেকে মানুষ হাওড়া থেকে এবং সাঁকরাইল থেকে
বাগে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢালছেন এবং শ্রাবণ মাসে প্রত্যেক দিন শ্রাবণ মাসে বাবার এখানে মানুষ এসে পুজো দেন এবং মানুষ এখানে শ্রাবণী ব্রত পালন করেন। এই হচ্ছে বাবার ইতিহাস এবং এই হচ্ছে বাবার মাহাত্ম্য। এছাড়াও তো প্রত্যেক দিনে আরও অনেক মাহাত্ম্য আছে, মাহাত্ম্য বলে তো শেষ, দেবতার মাহাত্ম্য তো বলে শেষ হবে না। তা অতএব যতটুকু আমার পিতৃদেবের মুখে শুনেছি, আমার পিতৃদেবের নাম হচ্ছে স্বর্গীয় শিবরাম বন্দ্যোপাধ্যায়, আমার নাম হচ্ছে শ্রী পরেশ বন্দ্যোপাধ্যায়, আমার ছেলেরা আছেন, আমার মেজ ছেলে শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায়, আমার পিতামহ হচ্ছে হরিদাস বন্দ্যোপাধ্যায়, আমার প্রপিতামহর নাম হচ্ছে অক্ষয় কুমার বন্দ্যোপাধ্যায়, আমার বৃদ্ধ প্রপিতামহর নাম হচ্ছে মধুসূদন বন্দ্যোপাধ্যায়, তারপরের পুরুষ হচ্ছে রামরাম বন্দ্যোপাধ্যায়, তারপরের পুরুষ হচ্ছে পীতাম্বর বন্দ্যোপাধ্যায়। এই করে আমরা যেটা পিতৃদেবের মুখে আমরা শুনেছি এবং এরপরেও পুরুষ আছে। প্রথম পুরুষের নাম আনুমানিকভাবে আমি বলছি, প্রথম পুরুষের নাম আপনার যজ্ঞেশ্বর বন্দ্যোপাধ্যায়। এইভাবেই কিন্তু আমাদের এখানে বাবা আদিষ্ঠান হয়েছেন এবং সেইভাবে বাবা আজকে পূজিত হয়ে আসছেন এবং আমাদেরই বংশের ইনি গৃহদেবতা, আমাদের বাণিজ্য বংশের ইনি কিন্তু বাস্তু দেবতা। আসার পথ হচ্ছে আপনার হাওড়া থেকে এলে, আপনার হাওড়া থেকে ডোমজুড়ে এলেন, ডোমজুর থেকে ধুলাগড়গামী যে কোনো টোটো কিংবা অটো কিংবা রিক্সা করে আপনার বেগড়ি এলেন, বেগড়ি থেকে বানিয়াড়া শিবতলা বা বানিয়াড়া শিব মন্দির যাব, যে কোনো মানুষ দেখিয়ে দেবে। এবার সাংরাইল থেকে যদি আসেন তাহলে সাংরাইল থেকে এলেন, সাংরাইল থেকে এসে ধুলোগড়ে নামলেন, ধুলোগড় থেকে ডোমজুর বেগড়ি যে টেকার, সেই টেকারে এসে বলবেন বানিয়াড়া শিবতলায় নামবো, বানিয়াড়া স্কুল স্টপেজ, ওখান থেকে বানিয়াড়া শিব মন্দির বা বানিয়াড়া শিবতলা। তোমরা যদি এই মন্দিরে আসতে চাও কীভাবে আসবে, ঠাকুরমশাই তো খুব সুন্দর করে বলে দিল। আমি আরেকবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু হাওড়া স্টেশন থেকে আমতা লোকাল ধরবে, দিয়ে ডোমজুড়ি স্টেশনে নামলে ডোমজুড়ি স্টেশন থেকে কিন্তু টোটো অটো করে বানিয়াড়া শিব মন্দির বললেই তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে। আর ম্যাপ লোকেশান কিন্তু আমি দিয়ে দেবো, ঠিক আছে? মানে ম্যাপ লোকেশানের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো এই নামটা সার্চ করবে তোমরা ম্যাপে, তাহলে কিন্তু তোমরা এখানে লোকেশান পেয়ে যাবে, এই লোকেশানে চলে আসতে পারবে। আর তাছাড়া তো আরও ভালোভাবে আরও ডিটেলসে ঠাকুরমশাই বলেই দিলেন। তো এই ডোমজুর থেকে কারা কারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক করবে, শেয়ার করে দেবে সবার সাথে, আর এই মন্দিরের ইতিহাসটা সবার কাছে কিন্তু শেয়ার করে দেবে, যাতে সবাই জানতে পারে। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ারটা কিন্তু অবশ্যই করতে হবে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। চলো টাটা।